পনির করব। পনিরটা দেখাচ্ছি, দেখো। এটা আমাদের তারকনাথ, আমাদের এখানে লোকাল ঢাকুরিয়ায় তারকনাথ মিষ্টান্ন ভান্ডারের পনির কর্তা নিয়ে এসছে কালকে। আমার তো সকালে এনেই রান্না হয় না, আমি তো মর্নিংয়ে রান্না করি। তাই কাল সন্ধ্যেবেলায় ওকে বললাম পনির এনো। আমাদের লোকাল এখানে গ্রসারি শপেও না পনির পাওয়া যায়, কত কম দাম জানো তো। খেয়েছি কিন্তু খুব একটা খারাপ লাগেনি, কিন্তু ভয় লাগলো, সেই ভয়েতে খেলাম না। মানে তারকনাথে নেয় 1 কিলো পনির 320 টাকা, আর এই লোকাল গ্রসারি শপে 200 টাকা 250 টাকা। খেতে খারাপ না, নরমই, ছিবড়েও না, কিন্তু তারকনাথের পনিরে যেমন একটা মালাইয়ের গন্ধ সেই রকমটা নেই, কিন্তু নরম। তাও আমরা তারকনাথের পনিরটাই খাই। এই আজকে চিলি পনির করব, তার জন্য পনিরটা এখন কেটে নেব। তোমাদের তাই দেখালাম তারকনাথের পনিরটা ভীষণ ভালো। মাঝে একবার দুবার আনিনি, কেমন হয় লোকাল দোকানেরটা খেয়ে দেখি। চিলি পনির করার জন্য আমি না পনিরগুলো একটু বড় বড় করে কাটি, খুব ছোটও না আবার খুব বড়ও না। চিলি পনির করবো তো একটু বড় বড় না হলে ভালো লাগে না, আমার ভালো লাগে না। এইভাবে সব পনিরগুলো দেখে বুঝতে পারছো কোয়ালিটিটা কি সুন্দর, কোনো ভেঙে যাওয়ার ব্যাপার নেই, ভীষণ ভালো। আর চিলি পনিরটা করলে আমার না অল্প করলে হয় না, সবাই ভালোবাসে চিলি পনির। বরঞ্চ আমরাই দুজন একটু কম খাই, যেহেতু সস টস দেওয়া থাকে সেই জন্য। পনির করার জন্য পনিরগুলো সব কেটে নিয়েছি, তার মধ্যে একটু দিয়ে দেবো নুন, অল্প, খুব একটা না। আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, দিয়ে চিলি পনিরটাকে একটু মেখে নেব। খুব একটা জল দেবো না, শুকনো শুকনোই মাখবো। এই চপিং বোর্ডের ওপর কেটেছি, এখানেই মাখবো, এখানেই থাকবে। তা না হলে না, মানে ছড়ানো জায়গা না হলে ভালো হবে না। অল্প একটু জল সেটা দিয়ে পনিরটা কর্নফ্লাওয়ার দিয়ে বুলিয়ে নেব। খুব একটা যে না তা না, এই আর কি একটু মাখিয়ে মাখো মাখো ভাব করে নেবো কর্নফ্লাওয়ারের মধ্যে। তো কর্নফ্লাওয়ার লেগে থাকলে কি ভাজাটা খুব ভালো হয়। এখান থেকে পনিরগুলো নেব, কারণ অনেক পনির আমার এখানে, আমার 700 পনির। এই মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপরে ভাজবো। খুব কড়া করেও ভাজবো না, তোমাদের দেখাচ্ছি। আমি চিলি পনিরটা খুব করি, তবে এবার অনেক দিন বাদে করছি। এবার আরম্ভ হলো তো, তা না চলবে এবার চিলি পনির। যখন যেটা আমার বাড়িতে শুরু হয় তখন ওটাই চলে। এত একঘেয়ে খেতে ভালোবাসে না এরা। কর্নফ্লাওয়ারের জাস্ট একটা কোটিং। মোটামুটি লাল লাল করে সব পনিরগুলো ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ দেব। ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে করবো। গ্যাসটা বাড়িয়ে দেবো, আর দিয়ে দেবো কয়েকটা চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা। চিলি পনির চিলি না দিলে হয়? তা আমি ঝাল যেহেতু কম খাই, সেজন্য আমি খুব ভয় পাই ঝাল দিতে, জানো তো। মানে আমি একদম ঝাল খেতে পারি না, আমি ছোটোর থেকেই তাই, এখনও তাই। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু নুন, খুব বেশি নুন দেবো না, কারণ সস দেবো তো, তাতেও নুন থাকে মোটামুটি। এবার এগুলো একটু করতে দেবো ভাজা ভাজা। চিলি পনির করতে কিছু ঝামেলা নেই, এই পনিরগুলো ভাজতেই যায় একটু টাইম লাগা। ঢাকা দিয়ে এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু একটু নিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার
এর মধ্যে সসটা ঢেলে দেবো। এটা ভাজা ভাজা হতে হতে আমি সসের মিশ্রণটা বানিয়েছি। কীভাবে বানিয়েছি বলো তো? আমি আর চিলি সস দিই না, টমেটো সস আর সোয়া সস, এই দুটো সস দিয়েই আমি এই সসের মিশ্রণটা বানিয়েছি। আর যে চপিং বোর্ডের মধ্যে পনিরগুলো কেটেছিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে মেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটাও একটু হাত দিয়ে কাচিয়ে কাচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি, ব্যাস। এবার তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এটা ফুটে উঠলেই পনিরগুলো দিয়ে দেব। ওপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম রঙের জন্য। এমনিতেও সস দেওয়া হয়েছে, কালার ভালোই হবে, তাও একটু দিলাম। আর কিচ্ছু না, নুন তো দেওয়াই আছে, আর সসের মধ্যেই প্রচুর নুন। এবার এগুলো ফুটে উঠছে, ফুটে উঠলেই আমি পনিরগুলো দিয়ে সিম করে ঢেকে রেখে দেবো। লাস্টে এটা একটু দেবো কর্নফ্লাওয়ার, একটু জল, আর তার মধ্যে একটু টমেটো সস দিয়ে একটা মিক্সিং বানাবো। এটা লাস্টে নামাবো যখন, ওপরে ছড়িয়ে দেব, ব্যাস। একটু জাস্ট একটু টমেটো সস, এটা দিলে খুব সুন্দর একটা গ্রেভিটা হয়। পুরো ক্যাপসিকাম, পেঁয়াজ আর সসের যে গ্রেভিটা পুরো ফুটে উঠেছে। এবার পুরো পনিরগুলো একসঙ্গে দিয়ে দেবো, ব্যাস। এবার খুব ভালো করে মিশিয়ে দিলাম, পনিরগুলো ভালো করে ঢুকবে, মানে ঝোলগুলো পনিরের মধ্যে ভালো করে ঢুকে যাবে। এর ওপর একটা মশলাও তুমি ছড়াতে পারো, মৌরি ভাজা, কিন্তু আমি আর সেটা দেবো না। একটা চিলি চিকেন হলে মাস্ট মৌরি ভাজাটা আমি দিই, দারুণ লাগে খেতে। চিলি পনির যেহেতু সেটা আর দেবো না। এটা ফুটে উঠতেই, মানে ঝোলটা পুরো ফুটে উঠতেই ওই যে মিশ্রণটা বানিয়েছিলাম ওটা উপরে ছড়িয়ে দিলাম, এবার থেকে গ্যাস সিম করে কিছুক্ষণ ফুটবে, আমার কমপ্লিট চিলি পনির। এটা তুমি পেঁয়াজ ছাড়াও করতে পারো, সেম প্রসেস। যেহেতু ওরা সব ভালোবাসে পেঁয়াজ দিয়ে, তাই আমি পেঁয়াজ দিয়েই করলাম। এবার এটাকে ঢেকে রেখে দেব, ঢেকে কিছুক্ষণ সিম আছে হতে দেব, ব্যাস। কেমন লাগলো আমার চিলি পনির রান্না জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার বিধ্বস্ত চেহারা দেখো রান্না করে। টাটা।